আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বেশ উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা দিনগুলো কাটাচ্ছিলাম। তো আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি, তোমরা অলরেডি জানো 2024 এইচএসসি যারা পরীক্ষার্থী ছিল তাদের সকল পরীক্ষা স্থগিত হয়েছে, যেটা বিগত 7 তারিখে তোমরা জানতে পেরেছো। তো যাই হোক, সো বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে কি নতুন আপডেট যে তথ্যগুলো আসতেছে বা আসবে সেটা খুব দ্রুত গতিতে তোমরা জানতে পারবা ঢাকা এডুকেশন বোর্ড। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, ইউআরএলটা জাস্ট আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। জাস্ট ক্লিক করলেই তোমরা ঢাকা এডুকেশন বোর্ডে এসে সরাসরি অথেন্টিক নিউজটা জানতে পারবা। এবং তোমরা নিয়মিত প্রত্যেক দিন এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা একটু খোঁজ খবর রাখবা যে কী হচ্ছে না হচ্ছে। খুব সম্ভবত আর বাকি অবশিষ্ট পরীক্ষাগুলো নাও হতে পারে বা অটো পাসের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারে। তো যাই হোক, যেটা সিদ্ধান্ত হোক বা না হোক, তোমরা দ্রুত গতিতে প্রত্যেক দিন অন্তত একবার হলেও এই ওয়েবসাইটের মধ্যে এসে জানার চেষ্টা করবা। এবং এই ওয়েবসাইটে প্রবেশের পর এইচএসসি কর্নারে জাস্ট ক্লিক করলে আপডেট নিউজগুলো এর মধ্যে তোমরা এখানে দেখতে পাবা। তো যাই হোক, এই এইচএসসি কর্নারের মধ্যে যেই সকল তথ্যগুলো আছে, আপডেট তথ্যগুলো, সেগুলো সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। যেমন এই 7ই আগস্ট 2024 তোমাদের স্থগিত করার যে নির্দেশাবলী সেটি এখানে দেওয়া হয়েছিল 7ই আগস্ট। এর পরবর্তীতে নতুন কোনো আপডেট আসে নাই। তো যেটাই হোক, সো তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা এখনই প্রস্তুতি নিতে থাকো। যদি পরীক্ষার শিডিউল দেয় অন্তত পক্ষে 1 সপ্তাহ মাঝখানে সময় দেবে। কলেজ এক্সামের জন্য, তোমাদের বোর্ড এক্সামের জন্য অন্তত 1 সপ্তাহ রুটিন হাতে রেখেই তোমাদের পাবলিশ হবে। তো তোমরা এর মধ্যে এই এইচএসসি পরীক্ষার পড়া আর না পড়ে তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে থাকো। ইনশাল্লাহ ভালো একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। তো আজকে এই পর্যন্তই ছোট্ট একটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম। কিভাবে রুটিন করবা, কিভাবে প্ল্যানিং করবা, এই বিষয়গুলো তোমরা চিন্তাভাবনা করবা। সো মূলত এখন এইচএসসি পরীক্ষার জন্য আর না পড়াশোনা না করে, বোর্ড এক্সামের জন্য পড়াশোনা না করে তোমরা সেটাকে অ্যাডমিশন টেস্টের দিকে রূপান্তর করতে পারো। সেটা হচ্ছে তোমাদের জন্য একটা ভালো একটা ডিসিশন হবে, যাতে পরবর্তীতে যাতে অ্যাডমিশন টেস্টের অল্প সময়ের মধ্যে যাতে তোমাদের খুব হ্যাসেল না হয়ে যায়, যাতে খুব কষ্ট না হয়ে যায় যে অল্প সময় সিলেবাসগুলো শেষ করতে পারতেছো না। সো এখনই সময় আছে, তোমরা শুরু করে ফেলো। ঠিক আছে? তো বেস্ট অফ লাক সকলের জন্য দোয়া এবং শুভকামনা নিয়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।